হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আবার এলাম। আজকে ডিনার নিয়ে বসেছি। দেখো, এখানে কাঁচা টমেটো আর ধনেপাতা পেস্ট করে কাতলা মাছের গাদা পেস্ট দিয়ে এটা করা হয়েছে। নতুনত্ব আইটেম, দেখা যাক কেমন হয়েছে খেতে। অবশ্যই তো খাবো। এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আহা, দুটো আইটেমই সুন্দর একদম। তো চলো, মোটামুটি রাত 10টা ওভার হয়ে গেছে, আর দেরি করা যাবে না। এখানে থাকবে যখন তখন একটু ধীরে সুস্থে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চলো খাওয়া শুরু করো। পুরো চুল সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা পরিচর্যা করা হয়নি। প্রায় সাদা হওয়া ভালো। প্রায় 13 দিন পর তোমাদের কাছে আবার এসেছি। এখন আমরা ঠিক করেছি যে শনিবার রাতে ইটিং শো করবো, আর রবিবার দুপুরে। এই দুটো সপ্তাহে 2 দিন তোমাদের কাছে যাবে। তাহলে শনিবার একটা যাচ্ছে রোববারে, আর রবিবার একটা যাবে সোমবারে। তা আজকে ডিনারে কি কি আছে তোমরা দেখে নিয়েছো। দেরি করবো না, কারণ 10টা 40, তাহলে বুঝতে পারছো তো। চলো। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের একটা প্রিপারেশন। চলো, বসে থাকবো না, খেয়ে নি। তোমার পাশে নাও, তোমার এটা লাগবে। একটু এদিকে সরিয়ে নাও, তাহলে ওখানে দেখা যাবে না। আর তোমার খাবারটা, হ্যাঁ, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে অনেকদিন পর হয়েছে। খেতে সময় লাগে, এটাও ঠিক, কিন্তু এই কম্বিনেশনটা দারুণ। মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কিছু বলছো না তো, কেমন হয়েছে? বললাম না, ভালো জিনিস খেলে না কথা বেরোয় না মুখ দিয়ে। শুধু খেয়ে যাও চুপচাপ। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেলে কি বেশ, মাছের মাথা বেঁধে মাছ ফাছগুলো থাকে তো ভালো লাগে খেতে। যেটা রুই মাছে পাওয়া যায় না বললেই হলো। আর এইসব রান্না গরম গরম ভাল লাগে একদম। লাঞ্চে নিয়ে গিয়ে ভাল লাগবে না। ভাতটা একটু এদিকে সরিয়ে নাও, যদি খেতে অসুবিধা হয়। সারাদিন অফিস করে এসে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না, তারপরে আবার মাছের নতুন প্রিপারেশন, এই মানুষটাই পারে। অবশ্য আমার চোখে দেখা।
তারপরে আরেকদিন তোমরা দেখেছো পিস কচুরি আর আলুর দম। এটা তো একটা বড় ইয়ে আছে। আর যেটা সব থেকে বড় কথা, বসে থাকলে বিরক্ত লাগে, বসে থাকা যাবে না, কিছু না কিছু করতেই হবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বসে থাকলে দেখবে তোমার মাথায় অনেক রকম বাটিটা এদিকে দাও না। এই যে দুপুর কাকিমারা দুপুরবেলা খেয়ে দে এক গাল পান ঠুসে রকে চলে এলো আড্ডা দিতে। কি আড্ডা না, কার বাড়ির মেয়ে কি করেছে, কার বাড়ির ছেলে কি করছে। এখন তো পান পাওয়া যায় না, খুব কম। এখন গুটকা। না, মেয়েটা অতটা গুটকা খায় না। কি বলছো? গুটকাটা খায় কারণ রাস্তায় দেখি তো। ভালো হয়েছে মাছটা। তবে ইদানিং দেখছি মোটামুটি যারা এই কলেজে পড়ে, কিছু জায়গায় যারা জব করে, ম্যাক্সিমাম দেখি সব সিগারেট খায়। আমি তাদের কথা বলিনি, তুমি আমার কথাটাই বুঝলে না। আমি বলছি কাজ না থাকলে মানুষ কি করে, সমালোচনা। ওইটাই বলছি। দুপুর কাকিমা যারা আগে আগে বসতো না, এক গাল পান ঠুসে খেয়ে দে, এক গাল পান ঠুসে সব এসে এক বাড়ির রকে বসলো, বসে এখন কার বাড়িতে কি চলছে। হ্যাঁ, ওটা এখন মোবাইলে চলে গেছে। আগে প্র্যাকটিক্যাল ছিল, এখন থিওরি হয়ে গেছে, এখন ডিজিটাল হয়েছে। কার মেয়ে কি করছে, কার ছেলে কি করছে, কোন বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে। তোমার বাঁধাকপি দিয়ে খেতে খেতে আমার খাবারই হয়ে গেল। ভালো লাগছে খেতে। হেভি হয়েছে, পুরো মুখটা ছেড়ে যাবে একদম। দেখো এইসব জিনিস জুত করে না মাখলে হবে না, অন্যরকম লাগবে। একবার বলো। হেভি হয়েছে। একদম অন্যরকম ফ্লেভার। কি যেটা বলতে যাচ্ছিলে? এই যে ইউটিউব দেখি আর ভাবি যে
কত মানুষ নিজের ট্যালেন্ট কি কমেডি ভিডিও করে কত কিছু নিজেদেরকে বিজি রাখে না, ভালো লাগে। একটা বাচ্চা ছেলেকে আমি দেখি, ওর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। বাবাই নাম বাবাই, এত সুন্দর করে ছেলেটা, মানে মানুষ যদি ইচ্ছে করে অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, যারা এখন সমালোচনা করে ওদের দ্বারা কিচ্ছু হবেও না, ওটা স্বাভাবিক। কারণ সবার দ্বারা সব কিছু তো হয় না, কাউকে তো কিছু বেঁচে থাকতে হবে। সত্যি করে একদম অন্যরকম হয়েছে মাছটা, খুব টেস্টি হয়েছে। ভালো লাগছে, হালকা ঝাল হয়েছে তো, ঝাল ঝাল হেভি লাগছে। এই জন্য যে আমি ব্লিঙ্কিটে কাঁচা টমেটোটা আনালাম। না, ভালো বলো, কাঁচা টমেটো তো পাওয়াই যায় না। তুমি কালকে আমাকে বলেছিলে 5 টাকাওয়ালা জোয়ান আমার জন্য 2টো নিয়ে আসবে, ভুলে গেছো? নিয়ে আসবো কালকে। জ্বরের মুখে যদি এটা খাওয়া যায় না, একদম মুখটা ছেড়ে যাবে, তাই না বলো? হেভি গেল, দারুণ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, কারণ বলে দিয়েছে সপ্তাহে 2 দিন তোমরা ভিডিও দেখতে পাবে। একটা শনিবারের ভিডিওটা রোববার, রোববারের ভিডিওটা সোমবারে, অবশ্যই এবার থেকে। কারণ অনেকে বলে 300 টাকা যখন চ্যানেলটা মন্দির যেতে বলি, যেমন চ্যানেলটা ভালো রানিং আছে, বাকি রানিং করে রাখো, সে যটাই হোক না, এটা ঠিক। কারণ যতই একটা কষ্ট করে চ্যানেল বানানো হয়েছে,
অবশ্যই মনে রাখবো। সেই মনে করে আজকে দুপুরে বসে বসে চিন্তা করছিলাম যে চ্যানেলটা তো সপ্তাহে 2টো ভিডিও দেওয়া যেতে পারে। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আর দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। এটা কিছুই বলছে না, নীরব হয়ে বসে আছে। তুমি বলছো তো, আমি বকে যাচ্ছি। তুমি বলছো তো, ওই জন্য। তা ভালো, মানুষটা সারাদিন খেটে করে আসে, চুপচাপ থাকায় ভালো। চলো, টাটা। ওকেও তো বলার সুযোগ দিতে হবে একটু। শুভরাত্রি। আমার চ্যানেলে তো আমি বক বক করেই যাই। গুড নাইট, টাটা।